ফালতু রং খেলা। মানুষের জীবনে রং খেলা আসে রং আলো করার জন্য না। আর আমার জীবনে রং খেলা হলো মুখ অন্ধকার, জীবন অন্ধকার করে চলে আসবে, এরকম আমার জীবনটা। মানে রং খেলতে চাইনি আমি, এই জন্য শরীর খারাপ ছিল, আমি চাইনি। বাচ্চাটাকে নিয়ে গেলাম উপরে, একটা ফটো তুলতে পারলাম না, একটা রিলস করতে পারলাম না ওকে দিয়ে, একটা ফটো ওকে তুলাতে পারলাম না। মানে কি বলবো, সব মানে ঘুটে ধোয়া হয়ে গেছে। তো ওর জন্য আমি কিছু করিও নাই, চলে তোমরাই রং খেলো, থাকো। দেখো ওই যে এখন আমার পিছনে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে। আজকে হ্যাপি হোলি তো সবাইকে। আজকে তো দেবদল, তো চলো পুজো টুজো দিয়ে চলে এসেছি। তো এখন চাটা খাবো, তারপর সারাদিন কি করব না করব তোমাদের সাথে শেয়ার করবো। রোদ্র উঠেছে ফাইনালি, বৃষ্টি নেই। তো যাই হোক, তো চলো রং কি খেলবো জানি না। তো ঠাকুরকে তো আবির দিয়ে দিয়েছি, এখন সংসারের কাজ শুরু করব। তো তারপরে যা হবে তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো কি হচ্ছে আর দেখতে থাকো। দেখো আজকে বাজার নিয়ে এসছে পুদিনা পাতা, চোখে ধনে পাতা, পুদিনা পাতা, টক দই, কাগজি লেবু, গন্ধরাজ লেবু। তো আজকে কি হতে চলেছে সেটা বলবো তোমাদেরকে। গরম মশলা, চাট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বাটার আর ময়দা, কর্নফ্লাওয়ার, দেখতেই পাচ্ছ। আর ওখানে বেসিনে চিকেন আছে, তো আজকে চিকেনের আইটেমই হবে। দিকে মুখ দেখি, মা নং খেলছি শোনা মা, গানের নং দিছে, দেখি দেখি দেখি, তুমি দিবা তুমি দিবা। চিকেন হচ্ছে, ভাই বলেছে আজকে চিকেনই খাবে পুরো। তো চলো তোমাদের সাথে পরে শেয়ার করছি কি রান্না হচ্ছে, চিকেনের কি প্রিপারেশন পরে দেখাচ্ছি। এদিকে দেখো ভাব্য রং লাগিয়েছে গালে কপালে, পুজো দিতে গিয়ে ঠাকুরের আবির লাগিয়ে নিয়েছে। আর এদিকে ভাইকে বললাম মাংসটা একটু ধুয়ে দাও, কারণ আমাকে ম্যারিনেট করতে হবে। এইদিকে কাজগুলো আমি রেডি করি, তুমি ওইদিকে ধুয়ে দাও, তাহলে তাড়াতাড়ি ম্যারিনেটটা আমি করতে পারবো, যেহেতু 8-9 ঘন্টা ম্যারিনেট। আজকে চিকেন কষা হচ্ছে লাল করে, একদম চিকেন কষা, টমেটো দিয়ে। ভাই বলেছে আজকে চিকেন কষা খাবে একদম লাল লাল করে। তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই না, আজকে দিয়েছি লাল করার জন্য। তো চলো হতে থাক, এখন একটু এটাকে ঢেকে দেব। তো সব কিছু দিয়ে একবারে বসিয়ে দিলাম, এটা হতে থাক। আর একটা সবজি করি, যেহেতু তোমার দাদাভাই খাবে, সবজিটা করতে হবে, কারণ আমার আর ভাইয়ের চিকেন দিয়ে হয়ে যাবে। আমরা ভেবেছি আজকে চিকেনই খাবো, শুধু ভাতটা কিছু খাবো না, ওই জন্য ড্রাই ফ্রাই চিকেনটা হবে একদম শুকনো শুকনো। আর ভাত তো হয়ে গেছে, কারণ অল্প একটু ভাত না করলে হবে না। ভাববো আছে, তোমার দাদাভাই আছে, তো ওর একটু হলেও ভাত লাগবে। আর যেটা আমরা কি বলে ম্যারিনেট করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা হচ্ছে হলো কি বললাম, কাবাব। আজকে আমি ফার্স্ট টাইম কাবাব বানাবো, সেই রেসিপিটা তোমরা শর্টে দেখতে পারবে। তো যাই হোক, কাবাবটা পরে করব, স্টার্টারে সন্ধ্যার দিকে হবে কাবাব আজকে। তো যাই হোক, ওটা তো পরে দেখতে পারবে। আর আজকে এই যে এইসবই হচ্ছে, হ্যাঁ, তো পরে দেখা হচ্ছে। তাড়াতাড়ি করে সবজিটা কাটি, দাদাভাই এক্ষুনি চলে আসবে খেতে। তো আমার এদিকে দেখো চিকেন রেডি, লাল লাল ড্রাই চিকেন। তো খেয়ে কেমন হবে জানি না, তো ভাই খেয়ে বলুক। আর এদিকে আমার লাউ ঘন্টও রেডি। আর এইদিকে দেখো কীর্তন যাচ্ছে, তো এই সামনেই রাধাকৃষ্ণর মন্দির আছে, সেখান থেকেই কোনো জল ভরার অনুষ্ঠানে যাচ্ছে দেখে তাই মনে হচ্ছে। তো সেটাই মনে হচ্ছিল, কারণ দেখো বাজনা টাজনা নিয়ে কলসিতে আবির পল্ল দিয়ে নিয়ে যাচ্ছে, ঘট নিয়ে যাচ্ছে। তো আমার তো তাই মনে হলো, সঠিক জানি না। তো যাই হোক, তো আজকে যেহেতু দেবদোল গোপালের প্রতিষ্ঠাও হতে পারে, পুজো আছে যেহেতু। চলো উপরে ছাদে যাবো রং খেলতে এখন। তো সবাই তো অনেক দিন থেকে শুরু করে দিয়েছো, আর আমরা আজকেই রং খেলবো। তো চলো, যেহেতু আমার ঠান্ডা লেগেছে, ভাববো তাই, তো সেরকম রং খেলবো না। তো চলো একটু আনন্দ করবো নিজেরা একটু, কি আর কিছু। এই যে আমার সোনামা নেদি হয়েছে, রং খেলবে, কি সুন্দর লাগতেছে। দেখি দেখি আমার দিকে তাকাও,
রাতটা অন্ধকার ছিল, এখন একটু রোদ্রু উঠছে। আর রাস্তাঘাট দেখো ফাঁকা, দোকানপাট বন্ধ, সবাই রং খেলছে। দেখো রাস্তায় পুরো সবাই রং খেলছে। তো এদিক থেকে ওই দিকে সবাই যাচ্ছে, সব ভূত সেজেছে দেখো। আবার পালাচ্ছে ভয়ে, এত রং খেলছে। আর এইদিকে দেখো ভাববো পাপা আমাকে রং দিতে আসছে, আর এইদিকে ভাববো তো পুরো ভূত সেজে গেছে, আমাকে দেখো রং দিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো ভাববুকে একটু দিয়ে দিচ্ছি, আর একটু ভিডিও করছিল, রিলস করছিল, এইটুকুই। এগুলোই হাসাহাসি করছি ভাববুকে নিয়ে। ভাববো দেখো এই বয়সে কিভাবে রং খেলা শিখে গেছে একা একাই। ও কি করে একা একাই খেলা শিখে গেছে দেখো। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদেরকে একটু হাই করলাম। আর এদিকে ভাব্বুর বাবা ভাব্বুকে নিয়ে একটু নাচানাচি করছিল। তো তোমার দাদাভাই ওরা বলছিল ভিডিও করতে, তো আমি যে এদিকে ভিডিও করতে বসিয়ে দিয়েছি সেটা ওরা আর দেখেনি। তো যাই হোক, আর এইদিকে দেখো ভাববো কী হারে সমানে আবির ঢালছে। তো আবির ঢালছে আর নিজের গালে আবির লাগাচ্ছে। মানে কি বলবো, দেখো মেয়ের কাণ্ড দেখো, ঠান্ডা না লাগলেই হয়। আমি ভাবলাম একটু রং খেলে ওকে রিলস বা ভিডিও করে নিয়ে যাব, আর ও এদিকে যে এইসব সাজবে, আমি এরকম তাহলে ওকে আর সাজাতামই না। দেখো কি করছে অবস্থা, একবার দেখো আবার রং নিতে গেছে। তো এইদিকে মুখে টুকেও রং লাগিয়ে কিভাবে রং খেলছে একা একাই, বড় হলে তো আরো কি করবে কে জানে। ফল খাবে বলে চলে এসেছে এদিকে। তো আমি ওর বাবার সাথে পুরো রাগ হচ্ছিলাম, কেন তুমি এগুলা নিয়ে আসলে, দেখো তো ওর হাতে আবির, এগুলো ওর মুখে গেলে কি হবে। তো ওর বাবা আবার ওকে সরিয়ে নিচ্ছে, কিন্তু কারো কথা আমার কিচ্ছু করতে দেয় নাই, সব গন্ডগোল করে দিছে সব। দুই ভাই, এই যে এক মেয়ে রং খেলে নিজেই, আবার ওই হাতেই খাচ্ছে, নোংরা মেয়ে। এইগুলো সব ওর বাবার এগুলো কাণ্ড, উদ্ভব কাণ্ড। রং খেলার সময় আবিরের হাত থাকবে, সব নোংরা গুলো ওর পিঠে তো তারপরে আমরা ডিনারে চলে এলাম। তো ডিনারে আজকে এটা হচ্ছে কাবাব। তো কাবাবটাকে আমি গ্যাসেই করছি, দেখো শিক কাবাব, যেহেতু আমার কাছে শিক ছিল না, তো আমি এটার মধ্যেই সুন্দর করে দিয়েছি। কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, সবাই বলছিল। তো যাই হোক, আর গন্ধটাও একদম কাবাবের মতনই হয়েছিল, রেস্টুরেন্ট যেরকম হয় বড় বড় রেস্টুরেন্ট ধাবাতে সেরকমই হয়েছিল, সবাই খাচ্ছিল আর তাই বলছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে